হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইংলিশ B2A। ইংরেজি ভালোভাবে জানতে পার্সন, নাম্বার এবং বাক্যগুলির ব্যবহার জানা খুবই জরুরি। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। পার্সন সাধারণত তিন ধরনের হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেকটা দুইটা করে ফর্ম, সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম। এগুলি তিন ভাগে বাক্যে ব্যবহৃত হয়, তিন ভাবে, যেমন নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফর্ম নমিনেটিভ কেস হচ্ছে আই, প্লুরাল ফর্ম নমিনেটিভ কেস হচ্ছে উই। এরপর অবজেক্টিভ ফর্ম সিঙ্গুলার ফর্ম হচ্ছে মি এবং প্লুরাল ফর্ম হচ্ছে আস। এবার ফার্স্ট পার্সন পসেসিভ কেসে সিঙ্গুলার ফর্ম হচ্ছে মাই এবং মাইন এবং পসেসিভ কেস প্লুরাল ফর্ম হচ্ছে আওয়ার এবং আওয়ার্স। এবার সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফর্ম নমিনেটিভ কেস সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইউ এবং প্লুরাল ফর্ম হচ্ছে ইউ। অবজেক্টিভ কেস সিঙ্গুলার ফর্ম ইউ, সেম অবজেক্টিভ কেসে এবার প্লুরাল ফর্ম হচ্ছে ইউ, প্লুরাল ফর্ম ইউ। এবার পসেসিভ কেসে সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইউস এবং প্লুরাল ফর্ম হচ্ছে ইউস। এবার থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম হি, শি, ইট, এটা নমিনেটিভ কেসে হি, শি, ইট। এরপরে প্লুরাল ফর্মে হচ্ছে নমিনেটিভ কেস দে। এরপর অবজেক্টিভ কেস হিম, হার এবং ইট, এটা সিঙ্গুলার ফর্ম। এবার প্লুরাল ফর্ম হচ্ছে দেম, প্লুরাল ফর্ম হচ্ছে দেম। এবার পসেসিভ কেসে সিঙ্গুলার ফর্ম থার্ড পার্সন সেটা হচ্ছে হিজ, হার, হিম, ইটস। এরপর পসেসিভ ফর্মে পসেসিভ কেসে প্লুরাল ফর্ম হচ্ছে দেয়ার এবং দেয়ার্স। চলুন বাক্যগুলির ব্যবহার জানলে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। যেমন সিঙ্গুলার ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফর্ম হচ্ছে আই, বাক্যে ব্যবহার হতে পারে আই এম আ টিচার, আই এম আ টিচার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফর্ম আই এর ব্যবহার হতে পারে আই এম আ টিচার। এবার নমিনেটিভ কেস যেটা, এটা হচ্ছে নমিনেটিভ কেস। এবার অবজেক্টিভ কেস যেমন মি, মি এর ব্যবহার হতে পারে হি কল্ড মি, সে আমাকে ডাকলো, সেটা মিটা হচ্ছে অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, নমিনেটিভ অবজেক্টিভ কেস মি। এবার পসেসিভ ফর্ম হতে পারে মাই, মাইন, সেটার ব্যবহার হতে পারে দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। মায়ের ব্যবহার হতে পারে দিস ইজ মাই বুক, সেটা হচ্ছে পসেসিভ ফর্ম। এবার আরেকটা মাইনের ব্যবহার হতে পারে দিস বুক ইজ মাইন, এটা আমার বই। তাহলে মাই এবং মাইনের ব্যবহার হচ্ছে দিস ইজ মাই বুক, দিস বুক ইজ মাইন, দুইটা পসেসিভ ফর্মে পসেসিভ কেসে ব্যবহার হয় ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সনের ব্যবহার আমরা দেখলাম। চলুন এবার সেকেন্ড পার্সনের ব্যবহার দেখি। সেকেন্ড পার্সন গুলি হলো, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ, ইউ এবং ইউস। এবার সেকেন্ড পার্সন গুলির ব্যবহার দেখি। যেমন সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফর্ম নমিনেটিভ কেস হচ্ছে ইউ, যেমন ইউ আর মাই স্টুডেন্ট। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফর্ম নমিনেটিভ কেস ইউ। এবার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আই উইল কল ইউ। তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্মের ইউর ব্যবহার। সেকেন্ড পার্সন আই উইল কল ইউ অবজেক্টিভ ফর্মে ব্যবহার হয়েছে, কেমন? এবার দেখুন অবজেক্টিভ ফর্ম, এবার হচ্ছে পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম হচ্ছে দিস নোটবুক, দিস ইজ ইউর নোটবুক, দিস ইজ ইউর নোটবুক, দিস ইজ ইউর নোটবুক, ইউর। আর আরেকটা ব্যবহার হতে পারে দিস নোটবুক ইজ ইউর্স। তাহলে দিস নোটবুক ইজ ইউর্স। সেকেন্ড পার্সন পসেসিভ ফর্মের ব্যবহার হচ্ছে দিস ইজ ইউর নোটবুক, দিস নোটবুক ইজ ইউর্স। তাহলে আমরা সেকেন্ড পার্সনে দেখলাম। এবার থার্ড পার্সন দেখব। এবার থার্ড পার্সন গুলির ব্যবহার হবে, হি, হি লিভস ইন
ঢাকা। থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম নমিনেটিভ কেস। এবার আই নো আর ভেরি ওয়েল। এটা হচ্ছে হার, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, থার্ড পার্সন অবজেক্টিভ ফর্মের ব্যবহার। আই নো হার, হারের ব্যবহার আই নো হার ভেরি ওয়েল, থার্ড পার্সন অবজেক্টিভ কেসের ব্যবহার। এবার পসেসিভ ফর্মের ব্যবহার হতে পারে, থার্ড পার্সন পসেসিভ ফর্মের ব্যবহার হতে পারে দিস ইজ, দিস ইজ হার ব্যাগ, দিস ইজ হার ব্যাগ, দিস ইজ হার ব্যাগ। আর আরেকটা ব্যবহার হতে পারে দিস ব্যাগ, দিস ব্যাগ ইজ হার্স, দিস ব্যাগ ইজ হার্স। এভাবে প্রত্যেকটা একটা একটা করে উদাহরণ আমি দেখিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকটার একটা করে ব্যবহার আরো প্র্যাকটিস করবেন। এভাবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালোভাবে জানতে পারবেন। তাহলে ইংরেজি ভালোভাবে জানার জন্য পার্সন নাম্বার জানা খুবই জরুরি এবং বাক্যের এগুলি ব্যবহার জানা খুবই জরুরি। তাহলে ইংরেজিতে আপনারা ভালোভাবে কনভারসেশন করতে পারবেন, ভালোভাবে কথা বলতে পারবেন, ইংরেজি আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। সো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফিজ, বাই বাই, সি ইউ।